আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব পালং শাক ভাজি। পালং শাক ভাজি কিন্তু খেতে অনেক মজা। তো এর জন্য এখানে আমি নিয়েছি 1 আটি পরিমাণ পালং শাক। গোড়া থেকে পালং শাকের ডাঁটাগুলি আলাদা করে প্রায় 1 ইঞ্চি পরিমাণ পুরু করে কেটে নিয়েছি। আর পালং শাক কেটে নেওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে তারপর কাটতে হবে। এবার চলে যাব চুলায় রান্নাটা শুরু করতে। চলে এলাম চুলায়, কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। এবার তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে 2 মিনিট একটু মিডিয়াম আঁচে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা 2 মিনিট ভেজে নিলাম। এই পর্যায়ে যোগ করব 6টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে 1 মিনিট একটু ভেজে নিব। কাঁচামরিচটা দিয়ে 1 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখানে একটা রসুন কুচি আছে। এবার সবকিছু একসাথে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব। সবকিছু একসাথে 1 মিনিটের মতো ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব ধুয়ে কেটে রাখা পালং শাক। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এবং অল্প একটু লবণ। লবণটা অল্প দিলাম কারণ পালং শাক সেদ্ধ হলে একদমই কমে যায়। পরে লবণটা চেখে দেখে তারপর আবার প্রয়োজন হলে আরেকটু দিব। নেড়ে চেড়ে মিলিয়ে দিলাম। এরই মাঝে শাকটা কিন্তু একদমই কমে গেছে। এবার ঢাকনা দিয়ে শাকটাকে রান্না করব 3 মিনিট। এর মাঝে ঢাকনা তুলে একবার নেড়ে দিব। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকনা খুলছি। এরই মাঝে শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার শাকের মধ্যে অবশিষ্ট যেটুকু পানি আছে এবার ঢাকনা না দিয়ে এই পানিটা শুকিয়ে নিব। আর এ পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ একটু ভেঙে দিব ঘ্রাণের জন্য। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। 2-3 মিনিট নেড়ে চেড়ে নিলেই শাকটা একদম পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে। আরো 2-3 মিনিট আমি নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নিলাম। শাকের ভিতরে যে অবশিষ্ট পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে। আমার শাকটা রান্না হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি এবং খুবই হেলদি পালং শাকের ভাজি। এভাবে পালং শাক কিন্তু ভাজি করেও রান্না করে খাওয়া যায় আর খেতেও অনেক মজা হয়। যেহেতু এখন শীতকালে পালং শাক অনেক প্রচুর পরিমাণে বাজার পাওয়া যায়। আপনারা চাইলে পালং শাকের ভাজির এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।